হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। কালকে দোল, তো আজকে আমি বেরিয়েছি আমাদের নবদ্বীপে গৌরীয় মঠে। সন্ধ্যের সময় বেরিয়েছি। দেখো আমাদের নবদ্বীপ কত সুন্দর সেজে উঠেছে। দোলের আগে থেকেই, দোলের 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকেই আমাদের নবদ্বীপ সুন্দর সাজে সেজে উঠেছে, আলোয় আলোকিত হয়ে উঠেছে। চতুর্দিকে রঙে রং, আবিরে আবির, কীর্তন সংকীর্তন, নাম, ঠাকুরের নাম, আর জায়গায় জায়গায় মেলা হচ্ছে। তো আমাদের গৌরীয় মঠে আমি চলে এসেছি, এখানে বিশাল মেলা হচ্ছে, আর এখানে কীর্তন নাম কীর্তন হচ্ছে। তো এখানে ভেতরে চলে এসেছি, গৌরীয় মঠের ভেতরে এটা। দেখো এখানে কি সুন্দর নাম হচ্ছে ঠাকুরের, এত সুন্দর। এখানে এসে পৌঁছে মনে হচ্ছে যে আমি বৃন্দাবনে পৌঁছে গেছি, মনে হচ্ছে এখানেই থাকবো আমি, এত ভালো লাগছে। পুরো অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা উপভোগ করেছি। মেলাতে ঢুকিনি আগে, প্রথমেই ঢুকেছি গৌরীয় মঠে। এখানে অনেকক্ষণ ঠাকুর দর্শন করলাম, আর ঠাকুরের নাম শোনার পরে লাস্টে আমরা মেলায় গিয়েছিলাম। তোমাদেরকে সবটাই আমি তুলে ধরছি, যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো ব্লগটা, স্কিপ করো না, তাহলে দেখতে পারবে না আমাদের গৌরীয় মঠে কত সুন্দর। মোবাইল
আচ্ছা দেখ বাবা এখানে এখানে এদিকে এদিকে সবসময় খোলা থাকে না। তো আমরা অনেকক্ষণ গৌরীয় মঠে ছিলাম, ওখানে নাম শুনলাম। এরপর মেলায় চলে এসেছি। মেলায় কিছুক্ষণ ঘোরার পর বাড়ি চলে যাব। আমি ডাইরেক্ট ভয়েস দিয়েছি, তোমাদের সাথে আজকে বেশি কিছুই বলিনি, সবটাই দেখিয়েছি। আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো তোমরা আমাকে জানিও কমেন্ট করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।